আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুম। আজকে ফজর নামাজ শেষ করে এসে রাস্তার পাশে যখন দাঁড়িয়ে খালটিকে দেখতেছিলাম, আর ছোট সময়ের অনেক স্মৃতিগুলো মনে পড়তেছিল। কারণ হচ্ছে এখন তো আর আগের মতো খালটা নেই, কারণ আগে হচ্ছে প্রতি বছর বানের পানি আসতো, কিন্তু এখন আসে না। তো এখন গোসলও করা হয় না, এখন বড় হয়ে গিয়েছি। তো আজকে দেখলাম যে আমার কিন্তু কিছু ভাতিজা, তারপর হচ্ছে যে এক চাচাতো ভাই, ওরা গোসল করতে যাচ্ছে। তো ওদেরকে দেখে আমি বললাম, চল আজকে আমিও তোদের সাথে গোসল করতে যাব। তো ওরা এইটা শুনে তা অবাক যে চাচ্চু আজকে আমাদের সাথে গোসল করতে যাবে। আসলে এই বিল, এই খালকে কেন্দ্র করে আমার লাইফে অনেক স্মৃতি আছে। কারণ হচ্ছে যখন ছোটো ছিলাম তখন নতুন পানি আসলে, নতুন বানের যে পানিটা আসতো সেটা আসলেই গোসল করতাম সারাটা দিন ভরে। বড়শি দিয়ে মাছ মারতাম, শাপলা কুড়াতাম, তারপর হচ্ছে যে শালক কুড়াতাম। এরপর হচ্ছে যে শাপলার ভিতর যে ড্যাব, শাপলার বীজ আর কি, ওইটা ড্যাব বলে আমাদের এলাকায়, ওই ড্যাবগুলো খেতাম। তো হাঁটি হাঁটি পাপা করে ওরা হচ্ছে খালে পৌঁছে গেল। তো আসলে ওদের, ওরা মোটামুটিভাবে যেহেতু ওরা বাচ্চা ছেলে, ওরা আমার কাছে আমি যতটুকু জানি ওরা সবটা সময় গোসল করে খালেই। কিন্তু যখন যারা বড় হয়েছে তারা তো গোসল করে না। তো যাই হোক, আজকে সেগুলো একটু পানি হয় আর কি বিলে। তো ওরা পানি পাওয়ার পর লাফালাফি শুরু করে দিয়েছে। তো ভাবতেছিলাম যে আমিও একটা লাফ দিব, কিন্তু আমার আর লাফ দেওয়া হয়ে ওঠেনি। ভাবছিলাম গোসলও করবো, কিন্তু গোসলও করিনি, কারণ পানির যে অবস্থা ওরা করে ফেলেছিল। এখানে কিন্তু প্রচণ্ড শীত, পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তারপর ওরা ধুমধাম লাফাচ্ছে, ধুমধামই করতেছে। এই দেখেন আমাদের বিল। আসলে বিলটা আগে অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি গভীর ছিল, কিন্তু এখন আস্তে আস্তে সব হারিয়ে ফেলতেছে। এই হচ্ছে হাঁস। যখন আমরা ছোটো ছিলাম তখন মানুষ প্রচুর হাঁস পালতো। যখন হাঁস পাললে আমরা যখন গোসল করতে আসলাম, কচুর ভিতরে হাঁসের ডিম করে পেতাম। তারপরে খেলা জাল দিয়ে মাছ মেলে খেলা জালের ভিতরে হচ্ছে হাঁসের ডিম চলে আসতো বা ভেসে উঠতো। তো এখন আর পাই না সেগুলো, এখন তো আসেই না আসলে। কতদিন পরে যে খালে আসলাম। তো অন্য আরেকটা পাড়ার, এটাকে মণ্ডল পাড়ার পোলাপান মনে হয়, এগুলো হচ্ছে আসছে। তো এদের বিষয়ে অনেক বেশি এনার্জেটিক আমার সাথে যেগুলো আসে তাদের থেকে। দেখেন কীভাবে ওরা লাফ আছে, ধুমধারাক্কা লাফ। আর এখানকার পানি খুবই, এই ইয়ারটার পানি খুবই অল্প, তারপর হচ্ছে লাফ আছে, এবং পানি খুব একটা পরিষ্কার না। তো আমার ওখান থেকেও 2-3 জন যে ওদের সাথে জয়েন দিয়েছে, ওই যে হচ্ছে আমার চাচাতো ভাই লাফ দিচ্ছে, ওই যে আমার চাচাতো ভাইয়ের ছেলে। আসলে কি বলবো, যখন বাচ্চারা পানি পায় তখন তাদের কোনো কিছু থাকে না। এখানে কিন্তু প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা পানি। আমি পুরো শীতের ভেতরে হচ্ছে পানি গরম করে গোসল করেছি, কিন্তু দেখেন ওরা কীভাবে ঠান্ডা পানির ভিতরে গোসল করতেছে। ওরা সম্ভবত এখন ওল্ড নাকি কী যেন ওরা খেলতেছে, কিন্তু আমাদের সময় তো পানির ভিতরে খেলার অনেক বিভিন্ন প্রকার ছিল, ঠিক আছে। ওল্ড, তারপর কী কে যেন ভুলে গেছি সবই। আবার হচ্ছে পানির ভিতরে আমরা হচ্ছে লুঙ্গি দিয়ে ফুটকার মতো বানাতাম, সেটার উপরে ভেসে থাকতাম। তো এত বেশি গোসল করতাম যে গোসলের করার কারণে আমাদের হাতে পায়ে একদম ওই যে কী যেন বলে, পানি লাগা বলে আর কি, যে খুশপাসটা না আসলে, পানি লেগে এরকম করে মানে অ্যালার্জি টাইপের কিছু একটা হতো। তো আমার সাথে যেগুলো আসছে ওগুলো হচ্ছে এনার্জি একটু কম, তো ওরা একটু রেস্ট নিচ্ছে। তো ওদের গোসল আসলে শেষ। তো এখন গোসল শেষ করে সকলেই বাড়ি ফিরতেছে। কিন্তু এই যে এখন ঝিরিঝিরি বাতাসে কিন্তু ওদের ঠিকই ঠান্ডা লাগতেছে। আমি এটা বুঝতেছি ওদের মানে এক্সপ্রেশনগুলো দেখে। আসলে ওদের কাছে কত মজা লাগলো ওরাই জানে। আমরা এরকম ফিল করেছি, আমরা এরকম করেছি। আসলে ছোটকাল, বাল্যকাল মানুষের জীবনে শ্রেষ্ঠ সময়। আমরা যত যাই বলি, কোনো চিন্তা থাকে না, চেতনা থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নেক্সট টাইম ইনশাআল্লাহ অন্য একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হব।